গত ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন জাঁকজমক ও অনাড়ম্বর পরিবেশে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করে আসছে আওয়ামী লীগ। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই ঘটনায় শীর্ষ পর্যায়ের মন্ত্রী নেতাদের কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছে, আর বেশিরভাগ দেশের ভেতরেই আত্মগোপনে রয়েছে। দলটির চরম বিপর্যয়ের পর জাতীয় শোক দিবস পালন নিয়ে শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে বিভক্ত দেখা দিলেও দলীয় প্রধান শেখ হাসিনা ভারত থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দৃঢ়ভাবে দিবসটি পালনের আহ্বান জানাচ্ছে বলে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমরা শক্ত আছি না, আপনি ঘাবড়াই, আমরা নরমই পড়ি। জয় বাংলা, জয় বাংলা। ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া আওয়ামী লীগের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর রয়েছে। আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, ১৫ই আগস্ট কর্মসূচি পালন নিয়ে দলটির হাইকমান্ডের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। উদারপন্থী আওয়ামী লীগ নেতাদের মতে দলীয় প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে কর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে দেশ ত্যাগ করায় সকল পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে। এ হতাশা কাটিয়ে উঠতে যথেষ্ট সময় লাগবে। ফলে বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই কোনো ধরনের কর্মসূচি পালন করা সমীচীন বলে মনে করছে না দলটির উদারপন্থী নেতারা। এদিকে দেশে ১৫ই আগস্টকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে। এতদিন জাতীয় শোক দিবস ১৫ই আগস্টে যে সরকারি ছুটি ছিল সেটি বাতিল করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা। এদিন আওয়ামী লীগ যেন কোনো কর্মসূচি পালন করতে না পারে সেজন্য মাঠে থাকার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দুপক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে দেশে আবারও সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের ভেতরেও এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। ফলে সহিংস পরিস্থিতি তৈরি হলে সেটি মোকাবেলা করা বর্তমান সরকারের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ১৯৭৫ সালে ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতা আসার পর থেকে এ দিনকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয়। পরে ২০০২ সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর এই সিদ্ধান্ত বাতিল করা হয়। পরে ২০০৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর হাইকোর্টের এক আদেশে দিবসটিকে আবারও পুনর্বহাল করা হয়। তবে ১৫ই আগস্ট ঘিরে আওয়ামী লীগ কোনো সহিংসতা করলে সেটি হবে এক রাজনৈতিক পতনেরই অংশ।